হ্যালো বন্ধুরা, আমি তুহিন ডিফিওলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দীর্ঘকাল প্রতীক্ষিত সিনেমা বাগি 4, সেটার কিন্তু টিজার মেকার্সরা ড্রপ করে দিয়েছে। আমি খুব এক্সাইটেড ছিলাম এই টিজারটা দেখার জন্য। তা ফাইনালি এই টিজারটা চলে এসেছে এবং এক কথায় বলতে গেলে টিজারটা কিন্তু মহা বাকওয়াস একটা টিজার হয়েছে। কি ভেবেছিলেন যে আমার ওই কথা শুনে যে আমি খুব দুর্দান্ত বলবো বা কিছু? সেরকম কিন্তু কিচ্ছু নয়। তা সত্যি কথা বলতে গেলে একদম বিচ্ছিরি একটা টিজার হয়েছে। মানে এখন সমস্যাটা হয়ে গেছে কি, এই মার্কোর মতন সিনেমা, কিল তো দুর্দান্ত সিনেমা ছিল, বাট কিল, হিট 3 এই টাইপের সিনেমার যখন ভায়োলেন্সগুলো দেখানো হচ্ছে, ভাবছে কি আমরাও চলো একটা ভায়োলেন্স সিনেমা বানাবো। ভায়োলেন্স সিনেমা বানালে সেটাও ভাই হেভি বক্স অফিসে ইনকাম করবে, হেভি টাকা ইনকাম করে নেবো আমরা। কিন্তু এই যে মার্কোর মতন যে সিনেমাটা এসেছিলো, সেই সিনেমাটা তো ভায়োলেন্সের মানে কোনো জাস্টিফিকেশান ছিল না। হিট 3 এবং কিলের মধ্যে যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে সেটার অনেক জাস্টিফিকেশান দেওয়া হয়েছে, যে মানে গল্প অনুযায়ী ভায়োলেন্সটা এসছে, সেই জায়গায় জাস্টিফাইড ছিল। বাট এই যে মার্কোর থেকে দেখে আমি মার্কোর মতন একটা সিনেমা বানিয়ে দেবো হিন্দিতে, এবং সাজিদ নাডিয়াডওয়ালা তো মানে একদম চুমু প্রডিউসার। মানে এই বছর মানে তিনখানা ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে। একদিকে হচ্ছে সালমান খানের সিকান্দার, অন্যদিকে হচ্ছে হাউসফুল 5-এর মতন মানে একদম থার্ড গ্রেডেড সিনেমা, আবার এদিকে হচ্ছে বাগি 4-এর মতন একটা সিনেমা আসছে। আর এখানটায় মানে ভায়োলেন্সের নামে যা খুশি তাই, আর ভায়োলেন্সগুলো এত ফেক লাগছে, এত ফেক লাগছে। যখন ওই জায়গায় টাইগার শ্রফ কাউকে মারছে, তারপর ওই সঞ্জয় দত্ত কাউকে মারছে, একটা মেয়ে আছে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে এই সিনেমাতে, তাকে মারা হচ্ছে। মানে কি বিচ্ছিরি! আর রাজা তারোরের ডায়লগ রাইটিং মানে এতটা প্যাথেটিক, আমি বলতে পারবো না। একটা জায়গাতে মানে হাসি পেয়ে গেছে যে কুন্ডি খড়কাও ইয়া সিধা আন্দারা যাও। মানে ওই জায়গায় মানে পিক লেভেল ডায়লগ হয়েছে। মানে দুর্দান্ত ডায়লগ রাইটিং হয়েছে, দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফ, দুর্দান্ত একদম ভায়োলেন্স আছে। মানে সিনেমাটা আমি ভাবছি যে সিনেমাটা মানে বেরালে কি করে দেখতে যাবো। মানে এই টাইপের সিনেমা দেখলে আমার চোখ মুখ খারাপ হয়ে যাবে। মানে এত ভালো সিনেমা আমি তো বাবার জন্মেও দেখিনি। এই টাইপের সিনেমা দেখলে আমার চোখ মুখ খারাপ হয়ে যাবে। তাই ভাবছি যে কিভাবে এই সিনেমাটা দেখতে যাবো, সানগ্লাস পরে দেখতে যাবো না কি পরে দেখতে যাবো, সেটাই ভাবছি এখন বসে। সে যাই হোক, তা ওভারঅলে একটা খারাপ থার্ড গ্রেডের টিজার হয়েছে, এবং সাজিদ নাডিয়াডওয়ালা তাকে কুর্নিশ আরও একটা বাজে সিনেমা বানানোর জন্য। দেখার বাধ্যই কী হয়, সিনেমা নিয়ে তো কোনো আশা নেই। বাগি ফ্র্যাঞ্চাইজির ওই ফার্স্ট সিনেমাটাই আমার ভালো লাগে, বাগি 1টা, যেটা ভার্সামের রিমেক ছিল। তারপর তো যেসব সিনেমা মানে স্কেল বাড়ানোর নাম করে যা খুশি তাই, যা খুশি তাই, একটা আইল্যান্ড ধ্বংস করছে, একটা বিল্ডিং ধ্বংস করছে, একটা এই কি পুরো দেশ ধ্বংস করছে। এবার কি ধ্বংস করবে কে জানে। ও হ্যাঁ, আর এবার বাগি 4-এ কি ধ্বংস করে সেটাই হচ্ছে দেখার। এবার পুরো পৃথিবীর নাম উড়ে যায় বাগি 4-এর মানে এই রিলিজের পর। তা ওভারঅলে খুব বাজে একটা টিজার হয়েছে। তা আপনারা কমেন্ট করে জানাবেন। মানে এইসব সিনেমার টিজার দেখে না মানে নিজের মানে এনার্জি লেভেল অনেকটাই কমে যায়। তা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিজারটা কেমন কী লেগেছে। ভালো যদি লাগে তাহলে তো ভাই আপনাদের সত্যি মাথার ডাক্তার দেখানো উচিত, এবং খারাপ যদি লাগে তাহলে ভাই ঠিক আছে, তুমি সুস্থ আছো। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।